ফকির আইসা বলে, এ নবীর পরিবার, বড় ক্ষুধা রে, বড় ক্ষুধা, পেটে ক্ষুধার যন্ত্রণায় সহ্য হচ্ছে না, খাবার থাকলে কিছু দাও, আল্লাহর নামে কিছু দাও। আম্মাজান হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে কিছু নাই, এক ঘরের থেকে, এক বাসার থেকে আমার পয়গম্বরের খাবারের জন্য কিছু গোশত দিয়ে গেছে। এটা তো সামান্য একটু খাবার পয়গম্বরের জন্য রেখে দিলাম। ফকির কি আমি যাই বললাম, বাবা মাফ করো, কিছু নাই, দিতে পারলাম না। ফকির চলে গেছে। পয়গম্বর যখন ঘরে আসছে, উম্মে সালমা, এ উম্মে সালমা, খাবারের কিছু থাকলে দাও। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যে সংরক্ষণ করে রাখছেন থাকের মধ্যে, গিয়ে দেখে এটা টুকরা নয়, গোশতের টুকরা নয়, পাথরের টুকরা হয়ে গেছে। আর সহ্য হয় নবীরে বলে, পয়গম্বর সুন্দর কিছু খাবার ছিল গো পয়গম্বর, বুঝলাম না, গোশতের টুকরাগুলো এখন নাই, গোশতের টুকরাগুলো পাথরের টুকরা হয়ে গেছে। নবী বুইজা ফালাইছে। নবী কয়, উম্মে সালমা রে, ইতিমধ্যে কি আল্লাহর নামে কেউ কিছু চাইছিল কিনা? আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, পয়গম্বর কিছুক্ষণ আগে একজন ফকির আইসা বলছিল, বড় অভাব, ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছি, থাকলে কিছু দাও। ঘরে তো কিছু নাই, আপনি কি খাবেন, এই জন্য দেই নাই। পয়গম্বর ডাক দেয়া বলে, উম্মে সালমা, আমার মালিক তো বড় মেহেরবান, বড় দয়ালু রে উম্মে সালমা, আমি যদি এই খাবারটা আমার পেটে নিতাম, তাইলে খাবারটা পাথর হয়ে যাইত। আমার আল্লাহ আগে পাথর বানায়া আমাকে সতর্ক করে দিলেন যে খাবার মিসকিনকে দেওয়া হয় নাই, এই খাবার কোনোদিন খাওয়া যাবে না। কোরআনে আল্লাহ ডাক দেয়া বলেন, ধমক দিও না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিও না। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে বলবে, এ বান্দা, তোর কাছে এক লুকমা খাবার চাইছিলাম, 2টা টাকা চাইছিলাম, বান্দা